কালো জিরা চিনে না এমন লোক খুব কমই আছে। দেখতে যদিও বা সে কালো, কিন্তু তার গুণের কোনো শেষ নেই। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কালো জিরার ভর্তা কী করে খেতে হয়। কালো জিরার নাম তো আমরা সবাই শুনেছি, কালো জিরার তেল, কালো জিরার ওষুধ, বিভিন্ন ধরনের ওষুধি কাজে লাগে কালো জিরা। তো আজকে ভর্তা সরাসরি কিভাবে করতে হয় সেটা হয়তো বা সবাই জানে না, আবার অনেকেই জানে, অনেকেই পছন্দ করে, অনেকেই পছন্দ করে না। কিন্তু ঔষধি হিসেবে এইটা কিন্তু যেহেতু খুবই উপকারী, কিভাবে আমরা খেতে পারি সেইটার উপায় অনেকেই যেহেতু জানে না, তো এর জন্য জাস্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো। কালো জিরা ভর্তা করার জন্য আপনাকে সর্বপ্রথমে কালো জিরাটাকে সুন্দর করে বেছে নিতে হবে, কারণ এটাতে ছোট ছোট পাথর থাকে, অনেক সময় ময়লা বালি থাকে, ওইগুলোকে সুন্দর করে বেছে নিতে হবে। দেন হচ্ছে আপনি এটাকে সুন্দর করে ধুয়ে রোদ্রে শুকা দিতে হবে। রোদ্রে শুকা দেওয়ার পর যখন সব পানি শুকিয়ে যাবে, একদম ঝরঝরা হয়ে যাবে, তখন আপনি এটাকে বয়ামে করে সুন্দর করে রেখে দিতে পারেন সংগ্রহ করে। তারপর আপনি যখন খেতে চান যে কোনো সময়ে এটাকে বের করে আগে ভেজে নেবেন, বা অনেকেই বলে টেলে নেওয়া। এমনভাবে বাছতে হবে যাতে করে কালো জিরাটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু কালো জিরা যেহেতু এমনিতেই কালো, বোঝা যায় না সহজে। তার জন্য হচ্ছে মৃদু আঁচে সুন্দর করে ভেজে নিতে হবে। যখন সুন্দর ঘ্রাণ এরোমা ছড়িয়ে যাবে, তখন বুঝবেন যে আপনি কালো জিরাটা হয়ে গেছে। তো কালো জিরা ভাজি করে নিয়ে দেন হচ্ছে আপনি কাঁচামরিচ, অনেকেই শুকনো মরিচ দেয়, শুকনো মরিচ দিয়ে ভর্তা করে, কাঁচামরিচ, তারপর পেঁয়াজ কুচি, এখানে একটু করে আদা রসুন, এগুলোকেও সুন্দর করে টালিয়ে নিতে হবে। যে একদম কড়কড়া ভাজি না করে জাস্ট হালকা এখানে যে পেঁয়াজ বা কাঁচামরিচের যে হালকা পানি থাকে, ওই পানিটা শুকানো আগ পর্যন্ত জাস্ট একটু টালিয়ে নেবেন। দেন কালো জিরাকে আগে পাটায় সুন্দর করে বেটে নেবেন, এবং সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ, ভেজে রাখা পেঁয়াজ, রসুন, আদা কুচি, সবগুলোকে একসাথে মিক্স করে সুন্দর করে বেটে নেবেন। এইভাবে একদম ফিনিশিং করে বেটে নেবেন। তারপর বাটার সময় হালকা একটু লবণ দিয়ে দিবেন। দেন হয়ে যাবে আপনার কালো জিরা ভর্তা। এই কালো জিরা যাদের সব সময় সারা বছরই ঠান্ডা লেগে থাকে, তাদের জন্য খুবই উপকারী। আবার এছাড়াও আরও অনেক ধরনের ওষুধি কাজে লাগে। আসলে আমার জানা নেই কী কী কাজে, তবে শুনেছি কালো জিরা খুবই ঔষধি, এটা অনেক উপকারী। কালো জিরা প্রতিদিন যদি খেতে পারেন তাহলে আপনার অনেক ধরনের উপকার হবে। তো যারা যারা কালো জিরা পছন্দ করেন কিন্তু কিভাবে ভর্তা করে খেতে হয় জানেন না, আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখে নিতে পারেন এবং ভর্তা করে খেতে পারেন। কালো জিরাটা আমার মায়ের অনেক পছন্দ, আমাদের বাসায় প্রায় সময় করা হয়। আজকে যদিও বা আমার মা করেনি, আজকে আমার বান্ধবী করেছে। এটাকে এই সুযোগে আমি বললাম যে একটু ভিডিও করি। বান্ধবী প্রথমে হচ্ছে ফেস দেখাবো মনে করে ডিসএগ্রি করেছিল, কিন্তু লাস্টে দেখতে পারবেন উনি কি করেছে। ওইটা দেখতে হলে আপনাকে হচ্ছে স্কিপ করবেন না, ভিডিওর সাথে থাকুন। আর আজকের আমাদের এই কালো জিরার ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে? আমরা তো ভিডিও দেখিয়েছি, আপনারা আসলে খেয়ে দেখেননি। ভিডিও দেখতে কেমন লেগেছে? আমরা খেয়ে ট্রাই করে দেখেছি, অনেক মজা হয়েছিল। তো বান্ধবীকে অসংখ্য ধন্যবাদ এই টাইমে সুন্দর ভর্তা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ভর্তাটা সত্যি অনেক মজা হয়েছিল। তো আপনাদেরও যদি খেতে ইচ্ছে করে আমাদের মতো করে এভাবে খেতে পারেন, এবং খেয়ে অবশ্যই রিভিউ দিতে পারেন যে ভর্তাটা কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে। আর যারা যারা খেতে পারেন না, তারাও একবার হলেও ট্রাই করে দেখবেন। প্রথমবার হয়তো বা আপনাদের কাছে ভালো লাগবে না, কিন্তু একবার যখন খেয়ে আপনার কাছে ভালো লাগবে, আস্তে আস্তে পরবর্তীতে আপনি এটার ফ্যান হয়ে যাবেন। যেমন সুঘ্রাণ, খেতেও অনেক মজা, একটু ঝাল ঝাল করে করলে সেই স্বাদ। আমি এখন আপনাদেরকে ভয়েস ওভার দিচ্ছি, এর মাঝেও আমার একদম জিভে জল চলে আসছে খাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমার এই ভিডিওতে যিনি এবং যারা নতুন আজকে ফার্স্ট ভিডিও দেখছেন, আপনাদেরকে আমার ভিডিওতে ওয়েলকাম, এবং আশা করি আপনারা সবসময় এভাবে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিও দেখবেন। এই যে আমার বান্ধবী এখন আপনাদেরকে রিভিউ দিয়ে দেখাবে কেমন হয়েছে। তো বান্ধবী নিজেই বানিয়ে নিজেই ট্রাই করে খুব হাসি দিয়ে বলছিল খুব মজা হয়েছে।